মাই টপ 10 পছন্দের লিপস্টিক কালেকশন। এটা হচ্ছে গিয়ে মিস ক্লেয়ারের এই শেডটা ভীষণ সুন্দর। কিনিনি, বেসিক্যালি এটা বরের থেকে বাগানো আমার। এটাও এগেন আমি একটু কমই নেব, কারণ দামি লিপস্টিক বেশি হাতে মাখা উচিত নয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। চারিদিকে যা বৃষ্টি হচ্ছে, বাইরে বেরিয়ে তো ব্লগ করা পসিবল নয়, কিন্তু ব্লগ দেওয়া তো থামানো যায় না বলো। তার জন্য চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো, মাই টপ 10 পছন্দের লিপস্টিক কালেকশন। তো চলো, উইদাউট এনি ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। এই হচ্ছে আমার আজকের ভিডিওর অস্ত্র, পরমাস্ত্র লিপস্টিক। আমার 10টা লিপস্টিক। বিশ্বাস করো, এই 10টা লিপস্টিক সিলেক্ট করা আমার কাছে ভীষণ বড় টাফ কাজ ছিল, কারণ আমার কাছে লিটারেলি 50টার ওপরে লিপস্টিক আছে, তারও বেশি হবে। মানে পুরো একদম, আমি যখনই মনে হয়, আমার লজিকটা এরকম, ধরো আমি একটা কাজল কিনছি বা মাস্কারা কিনছি বা অন্য কোনো মেকআপ প্রোডাক্টস কিনছি, মনে হয় একটা লিপস্টিক কিনে নি। নাও মেকআপ প্রোডাক্টস কিনি, স্কিন কেয়ার প্রোডাক্টস কিনছি, তাও মনে হয় একটা লিপস্টিক কিনে নি। লিপস্টিকের পিছনে প্রচুর টাকা খরচা করি, অ্যাকচুয়ালি অপচয় করি, বাট এটা করা উচিত না। বাট কান্ট কন্ট্রোল মাইসেলফ অ্যাট অল। তোমাদের যদি কন্ট্রোল করার কোনো রকম সাজেশন থাকে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই ফলো করবো। এনিওয়েজ, ভিডিওর কন্টেন্টে ঢোকা যাক এবার। তো এখন দেখতে পাচ্ছ যে আমার লিপসটা অ্যাকচুয়ালি কোনো লিপস্টিক পরা নেই, জাস্ট লিপ লাইনার দেওয়া আছে একটা, কারণ আমি একটা করে ট্রাই করে তোমাদের দেখাবো। লিপ সোয়াচেস যেগুলো বলে সেগুলোও করে দেখাবো, যাতে তোমাদের পছন্দটা ভালো মতন হতে পারে আর বাই করতে সুবিধা হয়। ফার্স্টে আমি স্টার্ট করব লাস্ট থেকে, মানে হচ্ছে আমার 10th নাম্বার লিপস্টিক, পছন্দের লিপস্টিক। বেসিক্যালি আমার ম্যাক্সিমাম লিপস্টিক কালেকশনের মধ্যে ম্যাট কালেকশনটাই বেশি হয়। আজকেও যে কটা কালেকশন দেখাবো সবকটাই ম্যাট, কারণ আমি আলাদা করে কোনো গ্লসি লিপস্টিক নেই না। আমি আলাদা করে একটা লিপ গ্লস ইউজ করি, যখন আমার মনে হয় গ্লসি লিপস লাগবে, তো ম্যাট লিপস্টিকের ওপরে ওই গ্লসটা দিয়ে দিয়ে গ্লসি লিপস হয়ে যায়। তো আমার লাস্ট একদম 10th নাম্বার লিপস্টিকে এই লিপস্টিকটা আছে, সেটা হচ্ছে প্লামের, শেড নাম্বারটা কোথায় গেল, গ্লাসি গ্লেজ। হে ভগবান, শেড নাম্বারটা কোথায় গেল, ও শেড নাম্বার 10 পাইনট প্যাশন। এইটা হচ্ছে আমার 10th নাম্বার লিপস্টিক। তো এটা ট্রাই করা যাক। এটা একটা মারুনি শেড, মারুন প্লাস ওয়াইন দুটোই একটা শেড দেবে। তো চলো এটা ট্রাই করে দেখা যাক। তো শেডটার আউটকাম এটা এসছে অ্যাপ্লাই করার পর। এটা হালকা সকালে ম্যাট হয়ে যাবে। তো এটা হচ্ছে 10 শেড নাম্বার 10 পাইনট প্যাশন প্লামের। তো দেখতেই পাচ্ছ, এটা একটা সোয়াচ করেও দেখিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। লিপস্টিক নষ্ট করছি হাতের উপরে। এই যে কালারটা ঠিক এইটা। আচ্ছা, এটা একটুখানি কমিয়ে দিই, রিং লাইটটা যা বন্ধ হয়ে গেল। এই দেখো কালারটা এবার বুঝতে পারছো, আই গেস কালারটা হচ্ছে এইটা। এই যে এইটা, আমি লিপস্টিক এত কম পরেছি, এটা আমি ভুলেই গেছি। এটা অ্যাকচুয়ালি এটা গ্লসি, হ্যাঁ এটা ম্যাট নয়। একটা ফার্স্ট আমি গ্লসি 10th এর আন্ডারে পেলাম। এটা 10th মানে বুঝতেই পারছো খুব কমই ইউজ হয়, এই জন্য ধরাকে ধরাই রয়ে গেছে। কিন্তু মাঝে মধ্যে পরি, ব্ল্যাক হোয়াইট আউটফিটের সাথে কিন্তু লিপস্টিকটা ভালো করে ক্যারি করা যায়। তো এবার চলো এটাকে মুছে নিই, দিয়ে নেক্সট 9 নম্বর লিপস্টিকটা কি দেখা যাক। আমি একটা টিস্যু নিয়েই বসেছি, বারবার উঠে উঠে বাথরুমে যাওয়ার থেকে তো টিস্যু দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো। আর কোনো লিপস্টিক নেই। এবার আমার 9 নম্বর লিপস্টিক দেখ। তো আমার 9 নম্বর লিপস্টিকে আছে সুইস বিউটির এই লিপস্টিকটা। আমার জেনারেলি পিঙ্ক কালার একদমই পছন্দ নয় লিপস এর ক্ষেত্রে। আমি ম্যাক্সিমামটাই নিউড করি, নয়তো রেডিশ বা ব্রাউনিশ বা মারুনিশ, এগুলো দেখবে। পিঙ্ক খুব কমই দেখবে, কিন্তু তাও এটা আমি শখ করে কিনেছিলাম, কিন্তু ভালো লেগেছিল, কিন্তু অতটাও ভালো লাগেনি। তার জন্য এটা হচ্ছে আমার 9 নম্বর লিপস্টিকের আন্ডারে পড়ছে। এটা হচ্ছে সুইস বিউটির শেড নাম্বার 14 ইন্টেন্সলি পিঙ্ক। হ্যাঁ, ইন্টেন্সলি পিঙ্ক। আর এটা এবার অ্যাপ্লাই করে দেখানো যাক তোমাদের।
শেডটা। বুঝতে পারছো আমি কেন পিঙ্ক পরি না? আমি জানি না, আমার ভালো লাগছে না। তোমরা জানাও তো আমার পিঙ্ক শেড লিপসে মানাচ্ছে কিনা। এই হচ্ছে গিয়ে এই শেডটা ইন্টেন্সলি পিঙ্ক, এটা কিন্তু ম্যাট, দেখতে পাচ্ছ? জাস্ট এখনই লাগালাম, অলরেডি ম্যাট হয়ে গেছে। ঠিক আছে, এটাকে চাইলে গ্লস করতে পারবে, একটা গ্লস বলে দেবো লাস্টে। তো যে কোনো লিপস্টিকই গ্লস হয়ে যাবে। এটার সোয়াচেসটা করে দেখাই আঙুলে। এই যে, আই গেস বুঝতে পারছো। এবার আমার 8 নম্বর লিপস্টিকে আসা যাক, যেটা ল্যাকমি অ্যাবসোলিউটের। এটাও একটা পিঙ্ক শেড, বাট অতটা গাঢ় পিঙ্ক না, একটু হালকা পিঙ্ক। এটা হচ্ছে শেড নাম্বার 13, পিঙ্ক সিল্ক। তো চলো এবার এটা অ্যাপ্লাই করা যাক। এগুলো বেসিক্যালি দেখো, তফাৎটা তোমরা বুঝতেই পারবে, ওটা কতটা গাঢ় পিঙ্ক ছিল আর এটা কতটা হালকা পিঙ্ক। বাট এইটা আই গেস চলে যায়, কিন্তু আমি এগেইন পিঙ্ক লিপস ভালোবাসি না, তো এটার সাথে আমি একটুখানি মারুনিশ বা কিছু অ্যাড করে দিই, তো সেটা দেখতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ সেটা। এবার এটা সোয়াচেসটা করে দেখাই। সোয়াচ সোয়াচ করতে করতে একটা লিপ, আমাদের একদিনের লিপস্টিক চলে যাচ্ছে সোয়াচ। যারা ইনস্টাগ্রাম বা ইউটিউবে লিপস ওয়াচেস দেখায় লিপস্টিকের, তো আমি তো একটা দাগ দিচ্ছি, তারা কি সুন্দর মোটা করে একটা, মানে পুরো একদম কি বলবো, পার্টিকুলার এরিয়া তৈরি করে শুধুমাত্র লিপস ওয়াচটা দেওয়ার জন্য। আমি ভাবি তাদের কাছে কত গায়ে লাগে না, মানে আমার তো একটা দাগ লিপসে না দিয়ে হাতে খরচা করতে আমার মনে হচ্ছে আমার সব টাকা চলে যাচ্ছে। যাই হোক, এবার চলে আসলাম আমার 7 নম্বর লিপস্টিকে। এটা হচ্ছে গিয়ে মিস ক্লেয়ারের এই শেডটা, ভীষণ সুন্দর। দাঁড়াও পরে দেখাচ্ছি, ভীষণ ইউনিক। আর এটা শেড নাম্বার 10, এটার কোনো নাম লেখা নেই। হ্যাঁ হ্যাঁ, মিস ক্লেয়ারের শেড নাম্বার 10। এই যে এরকম দেখতে, কোনো নাম লেখা নেই বেসিক্যালি। লিপসটা এবার এই কালারটা ইউজ করে দেখাই চলো। বলেছিলাম এটা একটু অন্যরকম শেড, বুঝতে পারছো? এটা না পিঙ্ক, না বেগুনি, না মভ। হ্যাঁ মভ, মভের হালকা শেড আছে, মভ কালার। যাদের প্রিয় প্লিজ এটা নাও, কারণ আমি এটা অনেক খুঁজে 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 খুঁজে, অ্যাকচুয়ালি আমার একটা সিনামন ডাস্টের একটা শাড়ি ছিল, সেটার সাথে এই মভ কালারটাই যেত, তো খুঁজে 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 এটা কিনেছি, মিস ক্লেয়ারের এটা। দেখতেই পাচ্ছ, সোয়াচেসটা দিয়ে দিই তারা। আই গেস বোঝা যাচ্ছে। চলো এবার নেক্সট শেডে চলে যাও। আমার 6 নাম্বার লিপস্টিক কালেকশনে মৃচা বিউটির একটা লিপস্টিক আমি কিনেছিলাম। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমাদের একজন ইনফ্লুয়েন্সার মৃণাল পাঞ্চাল, তো অনেক বড় বিউটি মেকআপ ইনফ্লুয়েন্সার। তো সে একটা লিপস্টিকের ব্র্যান্ড লঞ্চ করে, তার হচ্ছে ব্র্যান্ডটার নাম মৃচা। তো অনেকগুলোই লিপশেড আছে, কিন্তু এই লিপস্টিক গুলো পার্টিকুলারলি ওর ওয়েবসাইটেই পাওয়া যায়। আমি নাইকা বা পার্পল বা কোনো কিছুতে আমি দেখিনি, এটা ওখানেই পাওয়া যায়, ওরা নিজেদের ওয়েবসাইট বানিয়েছে, সেখানে বিক্রি করে। তো এটা এবার ট্রাই করে দেখা যাক। এটা হচ্ছে গিয়ে শেড নাম্বার এক্সট্রা এএফ। ঠিক আছে, এটা ডিপ ব্রাউন বলে না, ডিপ ব্রাউন টাইপের, মানে লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরেই দেখতে পারবে যে কিরকম একটা বোল্ড লুক চলে আসবে। মানে তুমি কিছু যদি নাও মেকআপ করো, শুধু লিপস্টিক পরো, তাও স্কিন টোনটা খুব এনহ্যান্স করে। দেখো লিপস্টিকটা, আচ্ছা সোয়াচেসটাও দিয়ে নি, হালকা করে পড়ছে কেন? হ্যাঁ এবার ঠিক পড়েছে। এই যে, আমি বললাম না কিছু তুমি মেকআপ করবে না, স্টিল একটা বোল্ড লুক দিয়ে দেবে জাস্ট এই লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর। এটা আরো অনেক শেড আছে, ওর ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো, শুধু ওর ওয়েবসাইটেই পাবে এটা, আর অন্য কোথাও পাবে না। এটা হচ্ছে একটা ডিপ মারুন শেড, ভীষণই সুন্দর। তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। আমি নিচে সব লিপস্টিকেরই লিংক দিয়ে দেব,
পয়েন্ট বাই পয়েন্ট, তোমাদের যদি ইচ্ছে হয় তুমি কিনতে পারো ওখান থেকে। আমার টপ 5 মানে 5 নম্বরের লিপস্টিক যেটা, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর গিভ মি মোচা, যেটা আমি প্রচুর ইউজ করেছি। 4-5টা পুরো একদম লিপস্টিক তো এটার ইউজ করেইছি। তারপরে আমি অন্য একটা নিউড শেডে অন্য ব্র্যান্ডের শিফট করে গেছিলাম, বাট এটা ডেইলি ইউজের জন্য একটা টাইমে আমি ভীষণ ইউজ করেছি। এটা হচ্ছে নিউড শেড, ডেইলি ইউজের জন্য ভীষণ ভালো, আর এটা অ্যাফোর্ডেবলও আছে। এটা কত, না সরি অ্যাফোর্ডেবল না অতটাও, 650 লেখা আছে, তো 500-র কাছাকাছি, তো ডিসকাউন্ট হলেও 500-র কাছাকাছি নেবেই। এবার পিঙ্ক সামার সেল, এরকম সেল থাকলে হয়তো আর একটু নামবে প্রাইসটা, বাট এটা ভীষণই সুন্দর একটা নিউড শেড। যারা নিউড পিঙ্ক শেড পছন্দ করো, নট পিঙ্ক, পিঙ্ক প্লাস ব্রাউন মিশিয়ে, তারা এটা ডেফিনেটলি নিতে পারো। এটার লিপ সোয়াচটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে লিপ সোয়াচ, মানে এটা হচ্ছে আমার হাতের সোয়াচ। আমার 4 নাম্বার লিপস্টিকে মার্সের একটা ব্রাউন লিপস্টিক, সেটা হচ্ছে শেড নাম্বার 12 হটস্পট। এটা একটা ব্রাউন শেড, মানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদের, নাহলে বুঝতে পারবে না। দেখো আমার এই টাইপের মানে, আর এই লিপস্টিকটার এত সুন্দর গন্ধ, লিটারেলি কফি এসপ্রেসো ওই গন্ধটা বেরোচ্ছে, আর এত সুন্দর লাগে। দাঁড়াও সোয়াচেস করে দেখাচ্ছি। আই গেস বুঝতে পারছো। এবার একটু দামি ব্র্যান্ডের লিপস্টিকের দিকে যাব। আমি জেনারেলি দামি ব্র্যান্ডের লিপস্টিকের খুব মানে ফন্ড অফ নই। আমি ওই 400-500-600 এর মধ্যেই আটকে থাকি। কিন্তু হঠাৎ করে শখ হয় না মানুষের, তো শখ হয়েছিল যে দুটো লিপস্টিক কিনবো, যে দেখার জন্য যে সবাই এত কেন, মানে এটা কি আদৌ মানে ওয়ার্দি না কি ওভার হাইপড, এটাই দেখার জন্য কিনেছিলাম। এটা কিনিনি বেসিক্যালি, এটা বরের থেকে বাগানো আমার। তো আমার জন্মদিন ছিল 2022, 2022-এর জন্মদিনে নিয়েছি। এইটুকু একটা মিনি লিপস্টিকের দাম কত ছিল, 1.5K তো অ্যাবাবই ছিল। ঠিক আছে, এটা হচ্ছে 3rd নাম্বার লিপস্টিক, রেড লিপস্টিক। তোমরা যদি সিরিয়াসলি কোনো রেড লিপস্টিকের খোঁজ করো, পিওর রেড হবে, ব্লাড রেড হবে, তো সেটার জন্য বলবো ম্যাকের রুবিবু ছাড়া কিচ্ছু ভরসা করা যায় না। এই একটা লিপস্টিক পরে মানে লিটারেলি এটার মানে লংজিভিটি বলে না, মানে স্টেও অনেকক্ষণ করে, প্রায় 8-9-10 ঘন্টা তো ইজিলি করবে। ঠিক আছে, খাওয়ার পরেও তুমি কিছু খেয়ে নিচ্ছ, আমি তো বিয়ে বাড়ি এটাই পরে যাই ম্যাক্সিমাম দিনে, তো কিছু খেলাম তারপরেও লিপস্টিক যেইকে সেই। তো একটু টাকা জমিয়ে আমার মনে হয় ম্যাকের যে কোনো একটা লিপস্টিক কেনা উচিত, এটা দেখার জন্য যে ওটা বাকিদের থেকে কতটা আলাদা। চলো এবার এটা অ্যাপ্লাই করি। দেখো একদম ব্লাড রেড। এই হচ্ছে লিপস্টিকের শেডটা। এটার কি সোয়াচ করতে হবে? মন চাইছে না করতে, তাও অল্প একটু করে দেখাই। দাঁড়াও, ছোট্ট লাইন দিয়েছি, বুঝতে পারছো আই গেস তোমরা। একদম রেড লিপস্টিক। এটা আরো বেশি ভালো লাগবে যদি তুমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে পরো। ঠিক আছে, তাহলে পুরো মানে একটা অমব্রে এফেক্ট ক্রিয়েট হবে, তখন অসাধারণ লাগবে। এছাড়াও আমি কিছু লিপ লাইনার এতক্ষণে মুছে গেছে, আমি তখন প্রথমে ইউজ করেছিলাম, এত লিপস্টিক পরেছি মুছেছি, মুছেই গেছে লিপ লাইনার। উইদাউট লিপ লাইনারই এটা এত সুন্দর লাগছে। এটা আমার 3rd নাম্বার প্রিয় লিপস্টিক। আমি এটা অবশ্যই রেগুলার ইউজের জন্য ইউজ করি না, কোনো অকেশন, বিয়ে বাড়ি, ম্যাক্সিমাম বিয়ে বাড়িতেই বা অনেকক্ষণ থাকতে হবে সেখানে কোনো অকেশন আছে,
তো সেখানে গেলে আমি অবশ্যই ম্যাকের লিপস্টিকটা ইউজ করি। আমার সেকেন্ড ফেভারিট লিপস্টিক আবার একটা দামি ব্র্যান্ডের, হুডা বিউটি। এটাও আমি নিজে কিনিনি, এটাও হাজবেন্ডের থেকে নেওয়া একটা বার্থডেতে গিফট হিসেবে। এইটা পার্টিকুলারলি আমি যেটা দেখেছি, হুডা বিউটি শেড, নিউডের দিকের শেডগুলো এত সুন্দর হয়, মানে কোনো ব্র্যান্ড এখনো অব্দি ডিউপ পার করতে পারেনি, বিশ্বাস করো। সবাই দেখায় এটা ডিউপ, এটা 2000 টাকার লিপস্টিকের 300 টাকার ডিউপ। নট পসিবল ব্রো। মানে এটা যারা বানায় আর কি, এত দাম কেন নেয়? অবশ্যই ভালো, লিপের জন্য ভালো, তুমি এটা পরে ইউজ করলে অনেকক্ষণ লং লাস্টিং হয়, প্লাস কি বলবো, খড়খড় করে না, এরকম একটা ব্যাপার থাকে, ময়শ্চারাইজ থাকে লিপটা সব সময়। আর কালার ওয়াইজ তো শেড তো কোনো ব্র্যান্ড এখনো বার করতে পারেনি এরকম আনকমন শেড। তো চলো এবার এটা ইউজ করে দেখাই। আচ্ছা, এটার আগে ইয়েটা বলে দিই, দাঁড়াও। ট্রেন্ড সেটার, হুডা বিউটি ট্রেন্ড সেটার। এই পার্টিকুলার শেডটা লিপ লাইনার ছাড়া পরলে বুঝতেই পারছো কেমন লাগছে। মানে অবশ্যই এটা একটা লিপ লাইনার পরতে হবে, আদারওয়াইজ তোমার ঠোঁটের সাথে মিশে যাবে, বোঝা যাবে না তুমি কি করেছো। একটা লিপ লাইনার পরে পরলে সাধারণ। এটার লিপ সোয়াচ করে দেখাচ্ছি, লিপ সোয়াচ না সরি, হ্যান্ড সোয়াচ। এটাও এগেন আমি একটু কমই নেব, কারণ দামি লিপস্টিক বেশি হাতে মাখা উচিত নয়। দেখো, এই শেডগুলো দেখে আশা করি বুঝতে পারছো যে এই ব্র্যান্ডগুলো এত দাম কেন নেয়। এত অ্যাকচুয়ালি হুডা বিউটিটা তো অনেক বেশি, মিনি লিপস্টিক ম্যাকের ওটা তাও একটু কম, অনেকদিন চলে যায় ওটা কিনলে। আমার তো 3 বছর রান করছে, কারণ আমি ইউজই করি না সেরকম। আর হুডা বিউটিরটা একটু 2000 সামথিং দাম ছিল, তো ওটা একটুখানি এক্সপেন্সিভ, কিন্তু এটাও অনেক বছর চলে যায়। মানে তুমি যদি লিপস্টিকের ফন্ড অফ হওয়া, স্পেশাল ভ্যারাইটি শেড করতে পছন্দ করো, তাহলে অবশ্যই একটু টাকা জমিয়ে ম্যাক আর হুডা বিউটিতে ইনভেস্ট করতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার ফার্স্ট 1 নম্বর টপ যে লিপস্টিকটা, ওটা এতটাই নিউড যে লিপ লাইনার ছাড়া বোঝা যাবে না, তাই আগেরটা তাও একটু বোঝা যাচ্ছিল, এটা একদমই বোঝা যাবে না, তার জন্য একটু লিপ লাইনারটা অ্যাপ্লাই করে নিই। আচ্ছা, কেউ যদি লিপ লাইনারটা পছন্দ হয় তাহলে এটারও শেড বলে দিই, মিস ক্লেয়ারের ববি ব্রাউন। এটা ব্রাউন, আর একটাই আমার লিপ লাইনার আছে, বেশি লিপ লাইনারে খরচা করি না, এটা দিয়েই মোটামুটি কাজ চলে যায়। তুমি যদি লিপ লাইনার কিনতে চাও আর সেটা সব রকম লিপস্টিকের সাথে ইউজ করো, অবশ্যই সেটা ব্রাউন কালার হতে হবে। ট্যান ট্যান, এটা হচ্ছে আমার 1 নম্বরের লিপস্টিক। আমি লিটারেলি যখনই বাইরে বেরোই, অফিস যাচ্ছি, এমনি বাইরে কোনো অকেশনে যাচ্ছি, দিনের বেলা, রাতের বেলা অবশ্যই আমি রেড বা ব্রাউন বা মারুন লিপস্টিক প্রেফার করি, বাট দিনের বেলা আমি কোনোদিনও রেড পরে বেরোই না, আনটিল এন্ড আনলেস যদি ওটা ধরো কোনো এসি রুমে বা কোনো অকেশন হচ্ছে, কোনো হলে, ম্যারেজ হল বা এইসব হলে ফলে অকেশন হচ্ছে, যেতে হবে, তখনই মানে সূর্যের আলোয় আমি রেড পরি না, কারণ আমার কেমন একটা রক্ত খেকো লাগে। বাট এই লিপস্টিকটা ভীষণ 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 সুন্দর। অ্যাপ্লাই করে দেখাই, তাহলে বুঝতে পারবে এত কেন বলছে এই লিপস্টিকটা নিয়ে। লুক অ্যাট দ্য শেড। এটা কিসের সেটাই তো বলিনি, খুব সস্তার লিপস্টিক, সুইস বিউটি, আর শেড হচ্ছে গিয়ে 213 বেয়ার। আলাদাই শেড। এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমার সব রকমের যত দামি দামি ব্র্যান্ডের নিউড লিপস্টিক আছে সেগুলোকেও টক্কর দিয়ে দেবে। বুঝতেই পারছো কিরকম শেডটা, এটা তো মোস্ট ফেভারিট শেড। এবার দেখো, বুঝতে পারছো এটা একটা ম্যাট হয়ে গেছে মানে অলরেডি, বাট আমি যেরকম বলেছিলাম আগে ভিডিওর আগে যে আমি একটা গ্লস ইউজ করি, এটা হচ্ছে গ্লসমি লিপ গ্লস, এটা সুইস বিউটির এগেন। আচ্ছা, শেডটার নামই গ্লসমি, এটা দাম খুব কম, 250 টাকা লেখা আছে, 249।
মানে আই গেস এর থেকে একটু কমই হবে। এবার দেখো এইটা ম্যাট লিপস্টিকটা, এটা ইউজ করার পর কিরকম গেম চেঞ্জার হয়ে যায়। বলেছিলাম না গেম চেঞ্জার হয়ে যাবে, বুঝতে পারছো? এমন ম্যাট লিপস্টিকটাকে পুরো গ্লস লিপস্টিক বানিয়ে দিয়েছে দেখো। তো এই গেল আমার টপ 10 লিপস্টিক। আমি এই ভিডিওটা শুট করেছি কারণ আমি যখনই ইনস্টাগ্রামে গেট রেডি উইথ মি দিই, সব থেকে বেশি যেই প্রশ্নটা আসে সেটা হচ্ছে কি লিপস্টিক ইউজ করেছো, লিপস্টিকের শেড নাম্বার কি। তো ভাবলাম যে তোমাদের সবার সাথে শেয়ার করে দিই। আমি আমার ভিডিওতে কম বেশি এই মানে লিপস্টিক গুলো ইউজ করি। এইবার দেখাই আমি যেই টিস্যুটা নিয়ে বসেছিলাম প্রথমে, সেটার কি অবস্থা। লিপস্টিক সোয়াচ করলে বা লিপস্টিক কালেকশন দেখালে তো একটা টিস্যু মাস্ট মাস্ট। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ আর কিছু দেখানোর মতন নেই। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 কমেন্ট করো কোন শেডটা সব থেকে বেশি ভালো লেগেছে, শেড মানে বলতে পারো 1 নম্বর 2 নম্বর এরকম করে করে বলতে পারো। আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি। আর হ্যাঁ, যদি তোমার কোনো পছন্দের টপিক থাকে যেই টপিকে তুমি চাইছো ভিডিও বানাতে আমাকে, ঠিক আছে, প্লিজ কমেন্ট ডাউন করো, আমি সব কমেন্ট পড়ি আর আমি ভিডিও অবশ্যই এনে দেবো তোমাদের জন্য। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।